এটা আমরা তৈরি করছি এই জিনিসটা স্পেশালি টিম লিডারদের জন্য, যারা এক একটা টিমের লিডার হিসাবে আছে তাদের এই কাজটা করতে হবে। প্রথম কাজ হলো যে আমাদের প্রত্যেকটা টিমের মেম্বাররা যে ডাটাগুলা অ্যানালিসিস করে যে রেজাল্টগুলো সাপ্লাই দিবে, ওই রেজাল্টগুলো নিয়ে টিম লিডারদের এইরকম একটা টেক্সট ফাইল ক্রিয়েট করতে হবে। আইদার টেক্সট ফাইল, এটা আসলে আমরা ম্যাটল্যাব ইউজ করার জন্যই করতেছি, সো সে যদি ম্যাটল্যাবে করে দিতে চায় তাহলে তো খুবই ভালো, আর যদি টেক্সট ফাইল হিসেবে এভাবে দেয় তাতেও কোনো আপত্তি নেই, সবই ঠিক আছে। এখন এই জিনিসগুলোর অর্থ কি? এই জিনিসগুলোর অর্থ হলো এই যে এক একটা নাম্বার দেখা যাচ্ছে, এখানে হলো 64, স্পেস দিয়ে 63, তারপর স্পেস দিয়ে 62, এখান থেকে এসে আমার এই পর্যন্ত এসে একটা সেমিকোলন। তার অর্থ হলো এই যে কয়টা নাম্বার, মোট 8টা নাম্বার আছে আমার এখানে, 1 2 3 4 5 6 7 8 9, সরি 9টা। তাহলে এই 9টা ব্লক, মানে আমাদের এই যেটা আমরা দেখতেছি এটা আসলে যদি রুমটাকে উপর থেকে আমরা দেখতাম তাহলে এইরকম একটা ডায়াগ্রাম আমরা দেখতাম। এক একটা নাম্বার এক একটা ব্লক ডিনোট করতেছে। যেমন এই একেবারে দরজা দিয়ে ঢুকেই যেটা প্রথমে যে ব্লকটা, এটা হলো ব্লক নাম্বার 64, আর আমাদের সাউন্ড সোর্সটা ছিল ব্লক নাম্বার 59-এ। তো আমাদের যেটা রিকোয়ারমেন্ট এটা হলো প্রত্যেকটা টিম লিডার এইরকম একটা টেক্সট ফাইল তৈরি করবে যেখানে এই মানে ব্লকের নাম্বারটা ওই ব্লকের করসপন্ডিং রেজাল্ট দিয়ে রিপ্লেস করতে হবে। যেমন আমাদের যারা ভলিউমের কাজ করবে তারা যে কাজটা করবে, এই টেক্সট ফাইলটা নিয়েই এটাকে এডিট করবে। কীভাবে? এই 64টাকে বাদ দিয়ে ধরা গেল 64-এর জন্য আমার 64-এর ওই নাম্বার ব্লকে আমার ভলিউমের যে রেজাল্টটা, অর্থাৎ ওই ব্লকের যে 150 হার্টজের যে ডিবি ভ্যালু আসছে, ওই ডিবি ভ্যালুটাকে আমি যদি নাম্বার 59 ব্লকের ডিবি ভ্যালু থেকে বিয়োগ করি তাহলে যেটা আসছিল আমরা ধরলাম ওইটার ভ্যালু আসছিল 8, ওই বিয়োগফলটার ভ্যালু আসছে 8। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এই যে আমি ধরি 64 ছিল, এই জায়গায় আমি লিখবো 8, জাস্ট এটাই। তারপরে দেখা গেল যে 63 এই ব্লকের জন্য ওই বিয়োগফলের মানটা আসছে আমি ধরলাম 12, তাহলে এখানে লিখবো জাস্ট 12, আমার কাজ কিন্তু হয়ে যাচ্ছে। তারপর 62-এর জন্য আমি ধরলাম ওই রেজাল্টটা আসছে হলো আমার 9, তাহলে দিব 9। এইভাবে প্রত্যেকটা ব্লকের নাম্বারকে আমি যদি আমার ওই ব্লকের রেজাল্ট দিয়ে রিপ্লেস করি তাহলে আমার টিম লিডারের এক্সট্রা কাজটা করা শেষ। এখন এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হলো আমার যারা কি বলা যায় নয়েজ অ্যানালিসিস করতেছে ওদের জন্য রেজাল্ট কিন্তু একটা না, ওদের জন্য রেজাল্ট হলো 3টা, মানে 3টা ফ্রিকোয়েন্সিও লাগবে, আবার 3টা আমার ওই করসপন্ডিং ফ্রিকোয়েন্সির ডিবি ভ্যালুটা লাগবে। তো এটার জন্য তারা যদি চায় তারা একটা কাজ করতে পারে, এরকম আমার ব্র্যাকেট দিয়ে দিয়ে লিখবে আর কি, প্রত্যেকটা ব্লকের নাম্বারকে ব্র্যাকেটের মধ্যে করে বা যেভাবেই পারুক না কেন আমার এরকম ব্লক নাম্বারটাকে ওই 3টা রেজাল্ট দিয়ে রিপ্লেস করে দিয়ে দিলেই আমি মোটামুটি ওটাকে প্রসেস করে নিয়ে ফেলতে পারবো। তবে নয়েজের ওটা নিয়েও আমরা খুব একটা ভাবতেছি না, কারণ আমরা চিন্তা করতেছি যে এটা আসলে পুরোপুরি আদিবের কাছে দিয়ে দিব। আদিব নয়েজ নিয়ে অনেকে স্টাডি করছে, সো আদিবই নিজে একটা এরকম টিউটোরিয়াল তৈরি করে টিম মেম্বারদের দিয়ে দিবে, আর তার টিম মেম্বাররা ওই টিউটোরিয়ালটা দেখে ডাটা অ্যানালিসিস করে আদিবের কাছে পাঠাবে। আদিব জাস্ট ওটা মানে ফাইনালি টেবুলেট করে আমাদেরকে যদি বলে যে এভাবে করতে হবে তাহলে আমরা ওভাবে করলাম, আর যদি ও নিজে ম্যাটল্যাবে প্লট করে তাহলে তো খুবই ভালো হয়। তো যাই হোক, ওটা আদিবের সাথে আমরা কন্ট্যাক্ট করে ঠিক করব। তো আদিবই এই নয়েজের টিউটোরিয়ালটা তৈরি করে আপলোড দিবে, আর টিউটোরিয়ালটা তৈরি করার জন্য আমরা ফ্র্যাপস ইউজ করছি, এটা খুবই ভালো কাজ করে, দেখাই যাচ্ছে এটা টিউটোরিয়াল কোয়ালিটিটা দেখে। তো যাই হোক, মোটামুটি এটাই আমাদের টিম লিডাররা যদি এই কাজটা করে দেয় আমাদেরকে তাহলেই আপাতত সব কাজ শেষ। তো যাই হোক, আর এই টেক্সট ফাইলটা আমরা ওই টিউটোরিয়াল ফাইলগুলোর সাথেই সাপ্লাই দিব আর কি।